এবার এটাকে আমি খুব ভালো করে নাড়ি। সামান্য একটু তেল আমি দিয়ে দিয়েছি থালার মধ্যে, তাহলে ডালটা যখন পাতিয়ে দেবো তখন ডালটা থালার গায়ে লেগে থাকবে না। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা ধোকা ভেজে নেব। নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাবান্না আমি শুরু করছি। তো আজকে আমি একটা রেসিপি করব। ঘরে যখন কিছু না থাকে তখন ওই মুসুর ডাল আর ডিম দিয়ে যে রেসিপিটা আমি আজকে করব সেটা আপনারা ঘরে করে খাবেন। গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। তো আপনারা দেখতে থাকুন আমি ডিম দিয়ে মুসুর ডাল দিয়ে কীভাবে রেসিপিটা আমি করি। রেসিপিটা করার জন্য আমি কিছুটা পরিমাণ মুসুর ডাল আগে থাকতে জলে ভিজিয়ে রেখেছি। প্রথমে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। এবার আলুটা আমি কেটে নিচ্ছি। আলু আর পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে। এবার আমি ডালটা মিক্সিতে ভালো করে বেটে নিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। আমি তেলের মধ্যে ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমটাকে দিয়ে প্রথমে আমি একটু করে নাড়াচাড়া করে নেব যাতে ডিমে আঁচে গন্ধটা না থাকে। তো তার মধ্যে আমি দিয়ে দেবো মসুর ডাল বাটাটা। তো এবার ডালটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, কিছুটা ভাজা মশলা। এই মশলাটার মধ্যে আছে জিরে, ধনে আর গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে শুকিয়ে নেব। যখন খুব আঠা আঠা ভাব চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। জলটা প্রায় আমার টেনে এসছে। দেখুন কিরকম আঠালো ভাব চলে এসছে। খুন্তি থেকেই পড়ছে না, আমার খুন্তি থেকে খুঁজে পড়ছে না। এবার এটাকে আমি থালার মধ্যে তেল মাখিয়ে এটাকে আমি থালার মধ্যে পাতিয়ে দেবো। থালার মধ্যে আমি তেলটা মাখিয়ে নেব। সামান্য একটু তেল আমি দিয়ে দিয়েছি থালার মধ্যে, তাহলে ডালটা যখন পাতিয়ে দেবো তখন ডালটা থালার গায়ে লেগে থাকবে না। এবার আমি এটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, মুসুর ডাল আর ডিমের ধোকা করার জন্য আমি এই মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে আছে কিছুটা গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আদা কুচি, রসুন কুচি আর নিয়ে নিয়েছি কিছুটা গোটা জিরা। বন্ধুরা, এবার আমি ডাল আর ডিমের ধোকাটা সাইজ করে কেটে নেব। অনেকটা কেকের মতো দেখতে হয়ে গেছে। কালারটা বেশ সুন্দর হয়েছে, তাই না? দেখুন বন্ধুরা, পিসগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো এগুলোকে আমি একে একে তেলের মধ্যে দিয়ে এখন ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ধোকাগুলো একে একে ভেজে নেব। ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নেব।
ঠিক একইভাবে আমি প্রত্যেকটা ধোকা ভেজে নেব। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা ধোকা আমি একইভাবে ভেজে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হবে, তারপর আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি আলুগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। এবার আলু আর পেঁয়াজ খুব ভালো করে আমি ভেজে নেব, তারপর ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। আলুটা আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে, এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আলুর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দেবো হলুদ গুঁড়ো, টমেটো কুচি। এবার এগুলোকে আমি একসঙ্গে খুব ভালো করে কষাবো। বন্ধুরা, আলু পেঁয়াজ মশলা একসঙ্গে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং আদা রসুনের কাঁচা গন্ধটাও কেটে গেছে। এবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। বন্ধুরা, ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ঝোলের মধ্যে ধোকাগুলো একে একে দিয়ে দেবো। আমার ধোকার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে থালার মধ্যে নামিয়ে নেব। তো বন্ধুরা, রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা বাড়িতে করে খাবেন, আশা করছি ভালোই লাগবে। আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে ফলো করবেন। ধন্যবাদ।